তো বন্ধুরা আপনারা কতদিন পর পর ভিডিও আপলোড করছেন এটা নিয়ে কিন্তু অনেক যারা ক্রিয়েটার আছে ইউটিউবে ওদের কিন্তু এই কোয়েশ্চেনটা সবসময় মাথায় আসে কি আমরা কতদিন পর পর যদি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওগুলো র্যাঙ্কে আসবে আর ভিডিওগুলো ভাইরাল হবে। তো এই কোয়েশ্চেনটা আপনাদের মাথাতেও আসে, আপনার মনেও আসে কি আমরা কতদিন পর পর আজকে ভিডিও আপলোড করলাম কালকে না করলাম 2 দিন 5 দিন পর পর যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কি আমার চ্যানেলটা ভাইরাল হবে, ভিডিওস ভাইরাল হবে। তো এই কোয়েশ্চেনটার উত্তরটাই দিতে আসছি আমি এই ভিডিওর মধ্যে। তো সঙ্গে থাকুন, পুরো লাস্ট অবধি দেখবেন, অনেকটাই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব কি কতদিন পর পর আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওসগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিও সূত্রে যদি আপনারা আমার চ্যানেলে এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করেই যাবেন, কেন কি আমি এইভাবেই কিন্তু ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আর আর্নিংস রিলেটেড এইভাবে আমি ভিডিওস প্রতিদিন নিয়ে আসি। বেশি দেরি না করে আমি ভিডিওটা স্টার্ট করছি। ঠিক আছে, তো সবার মনে এই কোশ্চেনটাই আসে, এই প্রশ্নটাই আসে কি আমি কতদিন পর পর আমি ভিডিওস আপলোড করব, 5 দিন পরে করব না 10 দিন পরে করব না আমি একদিন পর পরই আমি ভিডিও আপলোড করব। এইটা ডিপেন্ড করে বন্ধুরা কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানাচ্ছেন। এইটা হলো গিয়ে মেইন আপনাদের দেখতে হবে। আপনারা খেয়াল করে দেখেছেন বা আপনারা সার্চ করে দেখতে পারেন যারা বড় বড় ক্রিয়েটার্সগুলো আছে এখন হয়তো ওদের সাবস্ক্রাইবার অনেক বেশি হওয়ার পরে ওরা 3 দিন 4 দিন 5 দিন পরে পরে ভিডিও আপলোড করছে, করাতেও কিন্তু ওদের ভিউজে কোনো কিন্তু কমই আসছে না। ওদের কিন্তু 5 দিন পরেও করলে সেম ওদের ভিউজ আসছে, কোনো প্রবলেম হচ্ছে না, ওদের সাবস্ক্রাইবারও প্রতিদিন কিন্তু বেড়েই চলছে। কিন্তু আপনি যে নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে এসছি, নতুন চ্যানেল খুলেছি, 1000 সাবস্ক্রাইবারও এখনও হয়নি। তো আমরা কি করব, আমরা কি 5 দিন পরে 2 দিন পরে ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে কি সাবস্ক্রাইবাররা আমার ভিডিওসগুলো দেখতে পছন্দ করবে? করবে না। কেন কি ওদের যেটা ইন্টারেস্ট, রোজ ভিডিও আপলোড করলে পরে যে ইন্টারেস্টটা বিল্ড হচ্ছে, ওদের যে ইন্টারেস্টটা আসছে আমাদের ভিডিওস দেখার জন্য, ওটা কিন্তু ওদের চলে যাবে। ওরা যখনই ভিডিওস ইউটিউব খুলবে আপনাদের ভিডিও দেখার জন্য, তারপর যদি দেখে কি আপনারা আজকে দিচ্ছেন তারপর 10 দিন পরে দিচ্ছেন তাহলে কিন্তু ওরা আনসাবস্ক্রাইব করে নিবে। আর যদি সাবস্ক্রাইব করেও থাকে আপনার ভিডিও দেখার ইন্টারেস্টটাই হারিয়ে নেবে। তো প্রথম কিন্তু একটু আমাদের কষ্ট করে হলেও কিন্তু আমাদের ইউটিউবে যদি আমাদের টিকে থাকতে লাগে তাহলে কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে। আমাদের এই যে রোজ আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা কিন্তু আমাদের পুরো ইউটিউবের মধ্যেই আমাদের দিয়ে দিতে লাগবে। আর আমি আগে কথা বলেছিলাম ক্যাটাগরি নিয়ে, ক্যাটাগরিতেও ডিপেন্ড করে আপনাদের যদি ব্লগিং ক্যাটাগরি থাকে বা ট্যাগ ক্যাটাগরি থাকে বা ধরে নেন আপনারা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন আপনাদের কিন্তু ভিডিও আপলোড করতে লাগবে। কারোর ক্যাটাগরিতে ভিডিওসগুলো অনেক প্রোডাক্টিভ ভিডিওস দিচ্ছে, ঠিক আছে, কেউ এডুকেশন নিয়ে ভিডিওস দিচ্ছে। তো একটা ভিডিও বানাতেই কিন্তু যদি ওদের 2 দিন লাগে তাহলে ওরা একটা ভিডিও আপলোড করার পরে 2 দিন 3 দিন গ্যাপ নিতে পারে। কেন কি ওদের যেটা প্রোডাক্টিভ ভিডিওসগুলো থাকবে ওগুলো কিন্তু মানে যারা দেখছে অডিয়েন্সরা ওরা কিন্তু ওদের গ্যাপিংসটা দেখবে না কি কতদিনে ওরা ভিডিওস আপলোড করছে, ওরা দেখবে কতটুকু প্রোডাক্টিভ ভিডিওস, কোয়ালিটি ভিডিওস, আর এইগুলোই কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, যদি আপনাদের একটা ভিডিও বানাতে 3 দিন লাগে তাহলে কিন্তু আপনারা 3 দিন 4 দিন পরে পরেও আপনারা ভিডিও আপলোড করলেও কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার থাকবে আপনাদের পাশে। কিন্তু যদি আমার আপনাদের মধ্যে ট্যাগ ক্যাটাগরি যেরকম আছে
নতুন নতুন আপডেট প্রতিদিন আসতেই থাকে। আর যদি আমি এইভাবে যদি আমি 3 দিন 4 দিন পর পর যদি ভিডিওস আপলোড করি, তাহলে কিন্তু সাবস্ক্রাইবাররা মানে অন্যদিকে চলে যাবে, অন্যদিকে অনেক ভালো ভালো ইনফরমেটিভ ভিডিওস পেয়ে যাবে, তো ওরা আমার চ্যানেলটার মধ্যে কোনোদিনই আসবে না। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট কি প্রতিদিন কিন্তু আমাদের একটা হলেও কিন্তু ভিডিও আপলোড করতেই লাগবে। আমিও অনেকটাই এখানে সবাই অনেক বাহানা দেবে কি আমি অনেক ব্যস্ত থাকি, সারাদিনে ভিডিও শ্যুট করতে পারছি না, কিন্তু এই বাহানাগুলো কিন্তু আপনি নিজেকেই দিচ্ছেন। এইটা আমিও করতাম, আমার এই জন্য আমার একটা চ্যানেল চলে নাই, আমি ওই চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছি। আর আমি এখন নতুন চ্যানেল খুলেছি, ওটার মধ্যে আমি একটু কষ্ট করে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে কিন্তু আমি করছি। আমারও বাড়িতে অনেক লোক আছে, 2টো বাচ্চা আছে, ওদেরকে রেখে কিন্তু এইভাবে আমি আপনাদের সাথে কথা বলতে চলে আসি। রোজ প্রতিদিন আমি আপনাদেরকে কিছু না কিছু একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, যেটাতে আপনাদের কিন্তু লাভ হওয়ার জন্য আমি ভিডিও আপলোড করছি। এটা না কি আমার ভিডিওসটার মধ্যে খালি শুধু আমি ভিউজ আনার জন্য বা আমার ভিডিওস ভাইরাল করার জন্য আমি রোজ করছি, এটা না। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করুন কি নতুন নতুন মানে ক্রিয়েটিভিটি করে আপনারা ব্লগিং করছেন, তো নতুন নতুন জায়গায় আপনারা ব্লগিং করছেন, ওগুলো দেখানোর চেষ্টা করেন। বা বাড়িতেই যদি হাউসওয়াইফরা করছে তাহলে কুকিং রিলেটেডের মধ্যে কুকিং রান্না রিলেটেড আপনারা নতুন নতুন ডিশ বানিয়ে আপনারা ভিডিও শ্যুট করেন। ওইভাবে কিন্তু আপনাদের করতে হবে। ক্রিয়েটিভিটি না থাকলে কিন্তু অডিয়েন্সরা আপনাদের একঘেয়েমি ভিডিওস দেখতে কিন্তু একদম পছন্দ করবে না। তো ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন কি 2 দিন পর পর আপনারা 5 দিন পর পরও যদি ভিডিওস দিতে পারেন, কিন্তু যদি আপনাদের ভিডিওসের মধ্যে যদি কোনো প্রোডাক্টিভ জিনিস না থাকে, কোয়ালিটি জিনিস না থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো সময় আপনাদের ভিডিওসটা র্যাঙ্কে যাবে না, আর আপনাদের চ্যানেল কোনোদিনও গ্রো হবে না, উল্টা আপনাদের চ্যানেল কিন্তু ডেড হয়ে যাবে। তো বন্ধুরা, রোজ দিন 2টো 3টে বলছি না, একটা ভিডিও আপনারা কষ্ট হলেও আপনারা কিন্তু ভিডিও আপনারা চ্যানেলের মধ্যে আপনাদের দিতে হবে। যদি বাই চান্স কোনো দিনও যদি আপনাদের ভিডিও করতে পারছেন না, আপনাদের অনেক অসুবিধা হচ্ছে, তাহলে একটা কমিউনিটি পোস্টে গিয়ে পোস্ট করে দিবেন কি বন্ধুরা আজকে আমি ভিডিও শ্যুট করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, কেন কি আমার এই হয়েছে, একটু যেরকম সবাইকে বলে দিবেন। একটু খোলা মনের যদি না হয় থাকো না, তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনাদের সাথে কানেক্ট হতে পারবে না। আমিও যদি প্রফেশনালিভাবে আপনাদের সাথে কথা বলতাম, আমি একটু ফ্রেন্ডলি যদি না হই আপনাদের সাথে, তাহলে কিন্তু আপনারা আমার সাথে কানেক্ট হতে অনেকটাই অসুবিধা ফিল করবেন। তো যখন অডিয়েন্সের সাথে চোখে চোখ রেখে যখন ওদের সাথে সুন্দরভাবে আপনারা কথা বলবেন, কানেক্ট করার চেষ্টা করবেন, তখনই কিন্তু ওরা আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার ভিডিওস দেখার ইন্টারেস্টটা পাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই সুন্দর টপিক নিয়ে আমি ছোট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম। তো আশা করছি আপনাদের এই টপিকটা ভালো লেগেছে। তো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা ছোট সুন্দর একটা কমেন্ট করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ।